চারটা উল্লেখযোগ্য কারণে মানুষ জাহান্নামে যাবে, যেই চারটা কারণ থেকে, যেই চারটা কারণ আল্লাহ আমাদেরকে বলে দিলেন, ওই চারটা কারণ আমাদেরকে বুঝে শুনে আমল করা দরকার আছে না নাই? আচ্ছা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা আল্লাহর জন্য হয়, যদি আমলটা ইখলাসের সাথে হয়, যদি আমলটা দ্বীনের জন্য হয়, আর যদি আমলটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আমল বেশি হলেও জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বাবা, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ছোট্ট ছোট্ট আমল দেখে দেখে বান্দাকে, মানে তার ছোট্ট ছোট্ট আমলকে ওসিলা করে আল্লাহ বলবেন, বান্দারে তোর এই একটা কাজ পছন্দ হয়েছে, এমন বলে বলে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কাজকে পছন্দ করে আল্লাহ, সেই দিন তুমি আমাদের আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে চারটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি আর জাহান্নামীরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন তাদের উভয় গ্রুপের মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ সবাই করতে চাই না। কথা ঠিক না বে? ঠিক। তো জান্নাতে যাওয়ার কাজও করা লাগবে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করলাম যে একটা 5 তলা বাড়ি চান কে কে? তো অনেক মোটামুটি সবাই বলবেন যে আমরা 5 তলা বাড়ি চাই। তো এখন আপনাকে বললাম যে 5 তলা বাড়ি চাইতে হলে কিছু কাজ দিলাম, এই কাজগুলো করলে 5 তলা পাবেন। এখন আর কাজগুলো না করলে আপনি 5 তলা পাবেন না। তা আপনি যদি কাজ না করেন 5 তলা পাবেন? পাবেন না। তাহলে একটা 5 তলা বাড়ির জন্য যদি মানুষের জীবন ভর কষ্ট করতে হয়, মানুষ সারা জীবন ইনকাম করেও মানুষ একটা 5 তলা বাড়ি করতে পারে না, তাহলে এই মানুষ একটা 5 তলা বাড়ি যদি সারা জীবন ইনকাম করে না করতে পারে, এত বড় জান্নাত, যে জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন মানুষের মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোনোদিন মরণ হবে না। কি শান্তির জীবন, কোনো অসুস্থতা নাই, মন যা চাবে তাই পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে গান বাজনার ব্যবস্থা থাকবে, হোর তারা গান শোনাবে, সেখানে আপনি থাকবেন নায়ক, আপনার নায়িকাও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের দুনিয়া? দুনিয়ার এই মহিলা আজ সুন্দর কালকে সুন্দর শেষ। কিন্তু দেখা গেছে যে হুর, ওই হুর যদি দুনিয়াতে একবার থুতো ফেলতো, দুনিয়ার সমস্ত পানিগুলা মধুর চাইতে মিষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার। এত সুন্দর হুর দুনিয়াতে যদি একবার তাকায় মুস্কি হাসি মারতো, সূর্যের আলো ফেল হয়ে যেত। আল্লাহু আকবার। কমপক্ষে 72 জন করে সেই হুর পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 70 গজ কাপড় পরা থাকলেও তার ভেতরে, তার শরীরের ভিতরে রগগুলো, তার ভেতরে আপনার ভালোবাসা দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত, সর্বনিম্ন জান্নাতি যে হবে, সেই জান্নাতির জন্য কমপক্ষে 80,000 খাদেম থাকবে। আপনাদের কি কোরআন হাদিস বিশ্বাস হয়? বিশ্বাস হলে এই কথা বিশ্বাস হতে হবে। আর যদি মনে করেন ওইটা পরেরটা পরে, তাহলে আপনি ইমানদার না। ইমান আগে ঠিক করেন, পরে ওয়াজ শুনতে বসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ কয় হে ইমানদাররা ঈমান আনো, কারণ তোমাদের ঈমান ঠিকঠাক আনো নাই তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে ইমানদারকে বললেন কেন? ঈমান আনলাম ঠিক, এরপর জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারতেছি না কেন? যে পরকাল আমরা আসলে বাপ দাদার ঘর থেকে ইসলাম পাইছি। তো ইসলাম তো বেলালের মতো পাই নাই, ইসলাম তো খাব্বাব খুবাইবের মতো পাই নাই। সেই জন্য আমরা ইসলামের কদর বুঝি না। কথা ঠিক না বেঠে? যে বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্যে আমিও মুসলমান, কিন্তু এই বাবার দাদার পরিচয় দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নিজেকে মুসলমান হতে হবে। কথা ঠিক না বেঠে? নিজেকে মুসলমান হতে হবে। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালিব নবীর জন্য জীবনে কত কষ্ট করলেন, ঈমান আনলেন না। সে আবু তালিব
আল্লাহ নবীর পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে জান্নাত আবু তালেবের নসিব হবে না। তাহলে বাবার পরিচয়, সন্তানের পরিচয় আর ভাতিজার পরিচয় কিয়ামতের ময়দানে কাজে আসবে। নিজের ঈমান নিজেকে ঠিক করতে হবে। আমার ভাই, আমার বাবা, যে আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আর দুনিয়ার কেউ যাবে? কেউ যাবে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে। পরকালের জন্য কি করে? আমল করে। হায় রে মুসলমান, আমরা তো পরকাল নিয়ে আমাদের ভাবনা নাই, কোনো চিন্তাই নাই। কারণ এটার প্রথম যেটা আলামত সেটা হচ্ছে যে আমরা নামাজ পড়ি না। আমরা কি পড়ি না? একটু পরে আসতেছে সেই আলোচনায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমাদের জান্নাতে যেতে হলে খাঁটি মুসলমান হতে হবে। জান্নাতে যেতে পারলে আল্লাহ বলেন, তুমি যে জান্নাতে যেতে পারো, তোমার চেয়ে সফল কাম আর কেউ নাই। আরামের জীবন শুরু হবে আর শেষ নাই। আর এই জীবন শুরু আছে আজকে স্টেজে বসে আমার মরণ হতে পারে কি পারে না? কয়েকদিন আগে রংপুরের এক আলোচক আলোচনা করতে করতেই আর জবান বন্ধ হয়ে গেল। আপনারা অনেকে ভিডিও ফুটেজ দেখছেন হয়তো। মানে ফরিদুল ইসলাম সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার মৃত ঘোষণা করলো। তাহলে এইরকম মানুষ কখন যে চলে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। জীবনের কোনো গ্যারান্টি, আরে গ্যারান্টি আছে? আছে। আল্লাহর নামে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, জীবনটা কত ছোট, কত ছোট। আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী। যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী বলেন বলেন রহমত। তত জগতের জন্য আমার নবী কি? একটু দেখেন, আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সমস্ত জগতের রব। যত জগৎ আছে, এই দুনিয়ার জগৎ, পরকাল জগৎ, আরো যত জগৎ আছে, সমস্ত জগতের রবকে আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ আবার নবীর ক্ষেত্রে ব্যবহার করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলা যাবে না মাঝে মধ্যে নবীর প্রেমে, নবীর মহব্বতে? বলা যাবে তো ইনশাআল্লাহ? তুমি বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে মোহাম্মদ সাথে রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার ভাইয়ের, আমার বাবা যারা আল্লাহর নামে জেনে, দয়ার নামে জেনে, রাহমাতুল লিল আলামিন জেনে
সেই নবী বলছেন আমার জীবনটা কত ছোট, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ যিনি সেই নবী বলছেন সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। আল্লাহ নবীর কাছে মালাকুল মউত যখন আসছিল অনুমতি নিয়েছিলেন কি নেন নাই বলেন? দরজার বাইরে থেকেই দাঁড়ায় সালাম দিচ্ছিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নাই বলেন ফাতিমা রে, দরজার বাইরে থেকে দাঁড়ায় কে যেন সালাম দেয়, বলে ঢোকার জন্য কে যেন পারমিশন চায় রে ফাতিমা। দরজাটা খুলে দেখো কে এসলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। তিনি তো কাউকে দেখার কথা না, কারণ দুনিয়ার কোনো মানুষ আসলে তাকে হয়তো দেখা যেত, কিন্তু মালাকুল মউতের সিস্টেমটা হলো যার জান কবজ করে সে ছাড়া আর মালাকুল মউতকে কেউ দেখতে পারবে না। এটাই সিস্টেম। আপনারা কেউ দেখছেন মালাকুল মউতরে? আমিও দেখি নাই, কারণ আমাদের মরণই হয় নাই, এই জন্য। মরণ হইলে পরে দেখা যাবে। সেই জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তো দরজা খুললেন, কাউকে দেখা যাওয়ার কথা না, কারণ দুনিয়ার কোন মানুষ তো দরজার সামনে আসে না, এসেছে মালাকুল মউত আজরাইল। এখন নবীতে বললেন ফাতিমা দরজা খুলে দেখো কে জানি আসছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। আল্লাহ বলে দিলেন মালাকুল মউত রে, ফাতিমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও, জোরে কর সুবহানাল্লাহ। আজকে আর লুকিয়ে থাকবে না, কারণ আমার নবী বলেছেন ফাতিমা দরজার বাইরে তাকায় দেখো কে যেন আসছে। এখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে যদি দেখেন কেউ নাই, তাহলে ভাবতে পারেন যে আমার বাবা রাহমাতুল লিল আলামিন নবী কি বললেন যে দরজার বাইরে কে আসছে। এখন দেখি কেউ নাই, তাহলে বল মনে হয় অসুস্থতা ধরুন কোনো উল্টাপাল্টা কথা বলছেন। না না, আমার নবীর ব্যাপারে এমনটা হতে পারে না। আমার নবী উল্টা পাল্টা কথা বলতে পারে না। আমার নবীর ব্যাপারে এমনটা হতে পারে না রে আজরাইল। ফাতেমার সামনে আজরাইল তুমি দেখা দিয়ে দাও, যেই মাত্র বললেন দেখা দিয়ে দাও, এমনি দেখা দিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মালাকুল মউত আজরাইলকে তো জীবনের প্রথম দেখলেন। তিনি বললেন বাবা, এমন লোক মক্কা শরীফে কোনোদিন দেখি নাই, মদিনা শরীফেও কোনোদিন দেখি নাই। আমার নাই বলেন ফাতেমা রে, হাদা মালাকুল মউত, এইটাই তো মালাকুল মউত আজরাইল রে মা। দুনিয়ার সব সৎকর্তনকারী ফেরেশতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন বাবা, কয়েকদিন ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে তিনি কেন আসবেন? নিশ্চয় আপনাকে নেওয়ার জন্য তিনি এসেছেন। না, আপনাকে যেতে দিব না, আপনি যেতে পারেন না। আপনি গেলে আমি কারে বাবা বলে ডাকবো? হাসান হোসেন কারে নানা বলে ডাকবি? ও বাবা, মালাকুল মউতকে আমি ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দেব না। আল্লাহ নবী বলেন ফাতিমা, দুনিয়ার মানুষের জান কবজ করার সময় পারমিশন লাগে না রে ফাতেমা। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। আমার সম্মানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে দরজার বাইরে দাঁড় করে রাখছেন। আল্লাহু আকবার। ওরে মা ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বলো আমি নবী ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি নবী ঘরে ঢোকার জন্য অনুমতি দিলাম। অনুমতি একবার নিলেন, মালাকুল মউত ঘরে ঢুকে আবার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবেন। যতদিন থাকতে চান ততদিন হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি যেতে চাইলে নিয়ে যাবে। এখন আপনি কি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও আজরাইল, হাত্তা ইয়াতিনি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল যতক্ষণ না আসবে তোমার সাথে কোনো কথা বলবো না। সাথে সাথে জিবরাইল আমিন চলে আসলেন।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমি যাব না থাকবো এটা, তবে কি পরামর্শ দাও, তুমি কি বলো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ায় প্রত্যেককে চলে যেতে হবে। দুনিয়ার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার নফস আছে তাকে চলে যেতেই হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে এই দুনিয়া থেকে আপনাকে আজ নয় কাল চলে যেতেই হবে। তবে এই দুনিয়া থেকে পরকাল আপনার জন্য অনেক উত্তম। পরকালে আপনার জন্য জান্নাত রয়েছে, নাজনিয়ামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় অপেক্ষমান। জোরে করুন সুবহানাল্লাহ।